এমন উপকার করার দরকার নাই যে এই উপকার করতে গিয়ে আপনি ফকির হয়ে যাবেন। আপনি অসহায় হয়ে যাবেন। কি কাজ? কাজ কি? এসব উপকার করার দরকার আছে? আচ্ছা বেসিক বিষয়টা বলি। আপনার কাছে ৳৫,০০,০০০ আছে। এটাই আপনার শেষ সম্পদ। অর্থাৎ ক্যাশ ক্যাপিটাল আর নাই। এখন আপনার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী কেউ জানলো যে আপনার কাছে এই টাকাটা আছে। ওই আপনারে তনমন করি, বিপদে পড়ছে এই সেই বলি আপনার কাছ থেকে টাকাটা নিয়ে গেল। আপনারে বলল ওই কালকে দিমু, পরশুদিন দিমু বা ওইদিন দিমু। টাকাটা নেওয়ার পরে সে তার কাজে লাগাই ফেলছে। কিন্তু পরবর্তীতে আপনার যখন প্রয়োজন হইছে আপনার তার কাছে চাইতেছেন, পান নাই। এখন আপনি বিদেশ যাবেন বা কোনো একটা ব্যবসায় লাগাবেন টাকাটা। আপনি নিজে ব্যবসা করবেন। আপনি পাবেন না, পাইতেছেন না। তাহলে এমন একটা অবস্থা হবে দেখা যায় আপনি লোন কিস্তি লইলেন, ওই কিস্তির টাকা পরিশোধ করতে, করতে আপনার ফকির হয়ে গেলেন। তাইলে আপনি আরেক যারা উপকার করছেন সে হয়ে গেল ধনী, আর আপনি হয়ে গেলেন কি? ফকির। তাইলে এই ধরনের উপকার করার কোনো প্রয়োজন নাই। তাই টাকা-পয়সা হালাত দিতে একটু ভাবি-চিন্তি দেওয়া উচিত। টাকা-পয়সায় কিন্তু সম্পর্ক নষ্ট হয়। আত্মীয়স্বজনের ভিতরে বলেন আর বন্ধু-বান্ধবের ভিতরে বলেন। এটা খুব সাবধান। বন্ধু-বান্ধব টাকা যদি হাওলাত চায়, প্রয়োজনে ৪, ৫০০, ১,০০০ দিয়ে দিবেন। হাওলাত দিয়েন না, ভেজাল আছে।